অন্যায়ের কাছে মাথা নত করিনি, করব না। কাছে দূরে যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গানের ডালি সুরবিহঙ্গে। আর বরাবরের মতো আজকে আছি আমরা দুজন, আমি সালমা সুলতানা এবং আমি আবু বকর সিদ্দিক রানা। সুপ্রিয় শ্রোতা, গানের ডালি সুর বিহঙ্গ প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আর গানের ডালি সুর বিহঙ্গ আপনাদেরই অনুষ্ঠান। আপনাদের পাঠানো চিঠি, ফেসবুক কমেন্ট, ইমেইল এবং আপনাদের পছন্দ করা গান নিয়েই কিন্তু থাকবো ঠিক 11টা পর্যন্ত। আর আয়োজনটি শুরু হয়ে যাক গান দিয়ে। প্রথম গানটি নেওয়া হয়েছে গোলাম ছায়াছবি থেকে, কণ্ঠ দিয়েছেন ইন্দ্র কিশোর ও কনক চাপা। আর এই গানের জন্য অনুরোধ করেছিলেন শাহিন আলী রাজবাড়ী সদর থেকে। দুটি মনে লেগে গেছে জোড়া। হৃদয়ে তোমার আমি বসতি গড়ে মন চায় চিরদিন থাকি, বুকটা খোদাই করে রক্ত দিয়ে এ বুকে তোমার ছবি আঁকি। তুমি যে প্রাণীর ফুল তোড়া, দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া, এমনই তো শুরু হয়ে গেল চমৎকার একটা গান দিয়ে। আর আপনাদের লেখাগুলো অপেক্ষা করছে, সেগুলোর কাছে একবার যেতে চাই, চোখ বোলাতে চাই। শুরুটা হোক আমার মনে হয় যে ইমেইল দিয়ে, আর তারপর কিছু চিঠিও আছে আমাদের কাছে, ফেসবুক কমেন্ট তো আছেই। ইমেইলে দেখতে পাচ্ছি শুরুতেই আমার কাছে যে ইমেইলটি এসছে, রাকিবুল ইসলাম, আপনি পাংশা রাজবাড়ির বন্ধু, বলছেন তুমি যদি জানতে চাও ভালোবাসা কি, আমি বলবো বুঝে নাও তুমি এই যে চোখের সামনে এত এত মেয়ে দেখি, অথচ একটা মেয়েকে আমি মনে ধরে রাখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাকি সব মেয়ে ঝাপসা আমার চোখে, একটাই মেয়েকে আমি জড়িয়ে রাখি বুকে, এবং সেটা হচ্ছে তুমি। আচ্ছা, এই হচ্ছে ভালোবাসার সংজ্ঞা তার কাছে। ঠিক আছে, আর একটা গান শুনতে চেয়েছেন। আসলে এমনই হয় পৃথিবীতে, তো ভালো লাগার অনেক কিছু আছে, কিন্তু ভালো লাগার ভালোবাসার কিন্তু বিশেষ করে কারো প্রতি যে অনুভূতিটা,
তার নামই তো আসলে প্রেম, তাই না? সেটি একজনের প্রতি হয় ভালো। ভালো, ঠিক আছে, বারবার পরিবর্তন না হওয়া আরো ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা। শরীফুল ইসলাম সাদ্দাম তিনি বলেছেন কুষ্টিয়া থেকে, তিনি বলছে দৃষ্টির আড়ালে থাকলেও মনের আড়ালে রাখিনি তোমায়, প্রিয় গানের ডালি সুরবিহঙ্গ। আচ্ছা, দৃষ্টির আড়ালেই বা ছিলেন কেন? মনের আড়ালে তো নাই, সেটা আমরা জানি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। এই যে সম্মুখে এলেন, এটি যেন অব্যাহত থাকে, সবসময় আপনার লেখা চাই। আর একটা গান শুনতে চেয়েছেন। এদিকে হাসিবুল ইসলাম ফারুক তিনি রিফা বাহরাইন থেকে আমাদের বরাবরের মতোই লিখেছেন, বসন্ত মানেই ভালোবাসার রঙে রাঙানো এক অপরূপ অনুভূতি, প্রকৃতির সাথে হৃদয়ের বাঁধন, রঙের সাথে আবেগের মেলবন্ধন, ভালোবাসার এই বসন্তে হারিয়ে যাও এক টুকরো কবিতার মুগ্ধতায়। চমৎকার লিখেছেন, চমৎকার লিখেছেন। হ্যাঁ, ঠিক আছে, আপনার পছন্দ করা গান নিশ্চয়ই শুনিয়ে দেব। কিছু ফেসবুকের কমেন্টস আমরা নিয়ে নিব। আমাদের সাথে আছেন আব্দুর রহমান পাংশার রাজবাড়ির বন্ধু, তিনি আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং একটি গানের অনুরোধ করেছেন, অনেক অনেক ভালোবাসা জানিয়েছেন। ঠিক আছে বন্ধু। তারপর খোকন চন্দ্র আছেন আমাদের সাথে, তিনি পাংশার রাজবাড়ির থেকে আমাদের সাথে যুক্ত আছেন। রোমান্টিক দাদা ও ডিজিটাল দিদি কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ত্যাগ ছায়াছবির গান শুনতে চেয়েছেন। মোহাম্মদ চান মিয়া হোসেন আছেন আমাদের সাথে, তিনি আছেন রায়গঞ্জ সিরাজগঞ্জের বন্ধু, তিনি গহীন বালুচর ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন। তারপরে আছেন এস এম মিঠুন, কুলিয়া দক্ষিণ পাড়া ঘাটাল টাঙ্গাইল থেকে, তিনি লিখেছেন, আমার প্রাণপ্রিয় আবু বকর সিদ্দিক ভাইয়া ও নয়নের মনি সালমা আপু কেমন আছেন? শুভ সকাল। শুভ সকাল বন্ধু। আর একটি গানের অনুরোধ করেছেন, পড়ে না চোখের পলক। ঠিক আছে বন্ধু, থাকবেন আমাদের সাথে, অবশ্যই আপনাদের পছন্দ করা গান শুনিয়ে দেব। রৌশনারা লাবণী ইমেইল করেছেন, সাথে সোহেল রানা হৃদয় মুগ্ধ স্নিগ্ধ সবাই মিলে বলছে শিমুল পলাশ ও রক্ত জবা ফুলের শুভেচ্ছা। আর বলছে শঙ্কর দিয়া দুর্গাপুর কুষ্টিয়া থেকে যুক্ত আছি, গান শুনতে চেয়েছেন একটা, এত ছোট জনম নিয়া জগতে আসিয়া মেটে না সাধ ভালোবাসিয়া। সত্যি আমাদেরও মনে হয় যে আমাদের সময়টা আরো বেশ কিছুক্ষণ বাড়িয়ে দিলে ভালো হতো, শ্রোতাদের কমেন্ট মন ভরে পড়া যেত, কিন্তু সেটি তো আসলে হয় না। তো আমরা গানের কাছে যাই, গানের কাছে যেতে হবে, শ্রোতাদের পছন্দ করা গানই শোনাই। ঠিক আছে, চলো এবারের গান। এবারে গানটি নেওয়া হয়েছে ঝুমুর ছায়াছবি থেকে, কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও খুরশিদ আলম। আর এই গানের জন্য অনুরোধ করেছিলেন আব্দুল ওহাব প্রধান সম্রাট, শিবগঞ্জ বগুড়ার বন্ধু। প্রেমেরও ছোট একটি ঘর আমায় দাও, যেখানে রব দুজনে, ও হারাবো মধু মিলনে। যে ছবি আমি এঁকেছি স্বপনে, তারে পেয়েছি জীবনে, ও রেখেছি দুটি নয়নে। তুমি যে আমার কণ্ঠমণিহার, তোমাকে পেয়ে জীবন ধন্য আমার। তুমি যে আমার, আমি যে তোমার, দুজনের রব সাথী হয়ে দুজনার। আমারই সাধনা তুমি, তোমারই বাসনা আমি, স্মৃতি হয়ে রব ভুবনে, হারাবো মধু মিলনে। প্রেমেরও ছোট একটি ঘর আমায় দাও, যেখানে রব দুজনে, ও হারাবো মধু মিলনে।
সারাটি জীবন আমারে বুকে সোহাগে বেঁধে নেব আমি তোমাকে। তোমারই চরণে জানি সুখের ঠিকানা খানি, চিরদিন রবে স্মরণে হারাবো মধু মিলনে। প্রেমেরও ছোট একটি ঘর আমায় দাও। ও বড় কোন মন্দির আসুন শুনবে আমার পর্দা, বাঁচতে হইলে তামাক ছাড়ো সাদা পাতা গুল জর্দা। তামাক মানেই মারাত্মক বিষ, মন যতই করুক নিষ্পিস, মনের ভুলেও আর খায়ো না তামাক তো বোন পর্দা। বাঁচতে হইলে তামাক ছাড়ো সাদা পাতা গুল জর্দা। জর্দা, গুল, খৈনি, সাদা পাতা বা অন্য যে কোনো তামাক জীবনকে ধ্বংস করে। তাই তামাককে না বলার সিদ্ধান্তে দেরি করবেন না। প্রতিজ্ঞা করুন, তামাক ছাড়ুন। প্রতিজ্ঞা করুন, তামাক ছাড়ুন। এমনই আহ্বানে আবারও আপনাদের লেখাগুলোর কাছে যেতে চাই। এবারে আমার কাছে যে চিঠিটি, সুন্দরতম চিঠি যেটি লিখেছে মোহাম্মদ কবির। আপনি হচ্ছে কেরুয়া, রায়পুর, লক্ষ্মীপুরের বন্ধু। খুব চমৎকার করেই আমাদের লিখে থাকেন আলপনা করে চিঠির মধ্যে। বলছে, আমার প্রিয় রোমান্টিক রানা ভাইয়া ও সালমা আপু, বসন্তের এই প্রাণবন্ত মিষ্টি সকালে তোমাদের দুজনকে জানাই এক পৃথিবী পলাশ ফুলের শুভেচ্ছা। ফাগুনের এই রোমান্টিক মধুর সকালে কেমন আছো তোমরা? তোমাদের মিষ্টি মিষ্টি কথার বাগানে আমি ভ্রমর হয়ে আসবো ছুটে, চুপি চুপি বলবো কথা গুনগুনিয়ে তোমাদের কানে কানে। বিনিময়ে তোমরা আমায় কি গান শোনাবে? গান শুনতে চেয়েছেন? আচ্ছা আচ্ছা, অবশ্যই গান শোনাবো। কোন গানটি শুনতে চান ঠিক আছে। সে বলেছে, তুমি কানে কানে বলো, তুমি গানে গানে বলো, মানুষ কেন অমানুষ, এই ছায়াছবির গান। ঠিক আছে, আমরা নিশ্চয়ই শোনাবো পরবর্তীতে। আপনার চমৎকার চিঠির জন্য অনেক ধন্যবাদ। মোহাম্মদ রাসেল মিয়া আছেন রামপুর, হরিরামপুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা থেকে। তিনি আছেন আমাদের সাথে। লিখেছেন, রানা ভাই ও সালমা আপু, লেখার প্রথমেই জানাই একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা ও অসীম ভালোবাসা। ভাই ও আপু কেমন আছেন আপনারা? আর গান শুনতে চাই আমার স্বপ্ন তুমি, ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিন ও মনির খানের কণ্ঠে আমার জীবন তুমি। থাকবেন বন্ধু আমাদের সাথে। এই বন্ধু খুব সুন্দর করে চিঠি লিখেন এবং একটা আলাদা চমৎকার করে চিঠিটা ভাঁজ করে দেন, তাই না? মুমিনুল হক লিখেছেন চিঠিতে, লুটের চর, মেঘনা, কুমিল্লা থেকে। প্রাণপ্রিয় ভাইয়া এবং বুবু, কেমন আছো তোমরা? শুভ সকাল, এক ঝুড়ি কালো জিরা ফুলের শুভেচ্ছা নিয়ে। আরেকটা গান শুনতে চেয়েছে, আইলো দারুণ ফাগুন রে, একটু অপেক্ষা করুন, বেজে উঠতেও পারে, তাই না? ঠিক আছে মুমিনুল হক। এরপরে যে চিঠিটি লিখেছেন তিনি হলেন মাহফুজ মুরাদ, ইফটিজিং মুক্ত বেতার শ্রোতা ক্লাবের সদস্য, গাজীপুর থেকে তিনি, কাপাসিয়া গাজীপুর থেকে তিনি লিখেছেন, হে প্রিয় গানের ডালি সুর বিহঙ্গ, তুমি আমার ভালোবেসে দিয়েছ সঙ্গ, যতই তোমায় শুনি আমি ততই হই মুগ্ধ, ভাইয়া ও আপুর কথামালায় যেন সদ্য ফোটা খই, তুমি আমার আমি তোমার। আচ্ছা, আমি তোমার জানে অন্তর্যামী, আমার কাছে তুমি ওগো সোনার চেয়েও দামি। অনেক অনেক ধন্যবাদ। মৌসুমী ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন খালিদ হাসান মিন্টুর কণ্ঠে, সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। আচ্ছা, এদিকে আরো একটা চিঠি আমার হাতে পাঠিয়েছে মোহাম্মদ আখতারুজ্জামান। বলছে, আমার সাথে ভালোবাসা বিনিময় করবে মিষ্টি সালমা আপু এবং আধুনিক রানা ভাইয়া, নন্দাইল, ময়মনসিংহ থেকে। ঠিক আছে, এই বন্ধু চমৎকার করে চিঠি লিখে থাকেন। বলছে যে, হৃদয়ের আয়না, ভালোবাসার মানুষ রানা ভাইয়া গো এবং আদরিনী মিষ্টি সালমা আপু, সত্যিকারের ভালোবাসা কারে কয় আমি বুঝি না, তবে তোমাদের আমি যতটুকু ভালোবাসি এর থেকে বেশি আর হয় না। তোমাদের ভালোবেসে আমি পারবো গড়তে ওই তাজমহল, তবে তোমাদের জন্য মনের মাঝে গড়েছি বিশাল এক মহল। তোমাদের দুজনকে ভালোবেসে আচ্ছা না পারি না, আচ্ছা ভালোবেসে থাকতে পারে না, এরকম কিছু একটা বলতে চেয়েছেন আসলে। বলছে ওই আকাশের চাঁদ আনতে, ও আচ্ছা বলতে চাইছে ভালোবেসে পারবো না ওই আকাশের চাঁদ আনতে, তবে তোমাদের জন্য আনতে পারি আচ্ছা লক্ষ্যর মাঝে একটি তারা। বুঝতে পারছো, চাঁদ পারবো না কিন্তু লক্ষ লক্ষ তারার মাঝে একটি তারা হলেও আমাদেরকে দিতে পারে। ঠিক আছে বন্ধু, ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর প্রতি সপ্তাহে চিঠি পেলেই আমরা বুঝবো যে আমাদেরকে ভালোবাসছেন, তাই না? কমেন্টে তো পাবোই আপনাদের কাছে, অবশ্যই আশা করছি। আর এবারে চলে যাব গানের কাছে। গানটি নেওয়া হয়েছে অন্তরে অন্তরে ছায়াছবি থেকে, কণ্ঠ দিয়েছেন খালিদ হাসান মিলু। আর এই গানের জন্য অনুরোধ করেছিলেন সোহাগ ব্যাপারী, লাঙ্গলকোট, কুমিল্লার বন্ধু। তো চলো শুনে আসি।
বাসা বাঁধে রে অন্তরে অন্তরে প্রীতি বাসা বাঁধে রে মিলনে হাসে মন বিরহে কান্দে রে মিলনে হাসে মন বিরহে কান্দে রে এপারে ও পারে দুই পারে আছো তুমি রে এপারে ও পারে দুই পারে আছো তুমি রে যেখানে দুই পারে আছানে থাকো তুমি চাই গো আমি তোমারে যেখানে থাকো তুমি চাই গো আমি তোমারে বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান গানের ডালি সুরভিঙ্গার সাথে আছি আমি সালমা সুলতানা এবং আমি আবু বকর সিদ্দিক রানা। আর আমাদের সাথে কিন্তু আছে দেশে বিদেশে নানা প্রান্ত থেকে অনেক শ্রোতা বন্ধুরা, তাদের লেখা আমাদের কাছে আছে। এবং আরো একবার জানিয়ে দিতে চাই আপনাদের, আপনি যদি বাংলাদেশ বেতার অ্যাপটি ডাউনলোড করে নেন গুগল প্লে স্টোর থেকে, তাহলে কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানগুলো শুনতে পাবেন নির্বিঘ্নে। তো চলো, এভাবেই হয়তো ডাউনলোড করে অনেক বন্ধু কিন্তু দেশের বাইরে থেকে আমাদেরকে শুনছেন। ফেসবুকে একটা কমেন্ট আমি নিয়ে নিই প্রথমে। আজ আমাদের সাথে সিমরান বিশ্বাস, তিনি সুপ্রভাত জানিয়েছেন। তার সাথে আছেন দেবলীনা মালাকার। সিমরান বিশ্বাস ও দেবলীনা মালাকার, তারা দুজনেই আছেন কলকাতার। বন্ধু লিখেছেন, আমাদের মহারাজা দাদা ভাই ও রানী সাহেবা দিদি ভাই কেমন আছেন? আচ্ছা, আমাদেরকে এক একজন এক এক নামে ডাকেন, ভালো লাগে, খুবই ভালো লাগে। আচ্ছা দাদা দিদি, আপনাদের দুই বন্ধুর মনটা অনেক খারাপ। মনটা কেন খারাপ সেটা জানিয়েছেন। দুই বন্ধু বেতার দিবসে আসতে পারেনি বলে খুবই মন খারাপ। ইনশাআল্লাহ আগামী বছর আসবেন, এমনটাই প্রত্যাশা আমাদের। তারপরে একটি গানের জন্য অনুরোধ করেছেন ইন্দ্রকিশোর রুনা লাইলার কণ্ঠে। ঠিক আছে বন্ধু, থাকবেন আমাদের সাথে। অনেক ধন্যবাদ। আর সত্যি আপনার প্রতি সমবেদনা জানাচ্ছি। সবসময় সবকিছু হয়ে ওঠে না, জমা থাকলো আগামী বছরের জন্য। আর বন্ধুদের বলছি, আপনারা যারা বেতার দিবসে এসেছিলেন তাদের অভিজ্ঞতার কথাও কিন্তু আমরা জানতে চাই। কেমন লাগলো, পুরোটা দিন কেমন কাটলো, সেই কথাগুলো কিন্তু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আর বন্ধুরা বলছি, যারা এখনো পর্যন্ত জানেন না যে আমাদের সাথে যোগাযোগ কিভাবে করতে হয়, আমাদের কোথায় লিখতে হয়, তাদের বলছি বাংলায় লিখে সার্চ করুন, ফেসবুকে গিয়ে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার, তাহলে পেয়ে যাবেন আমাদের। এবং আজকের গানের ডালি নিয়ে যে পোস্ট দেয়া আছে, সেখানে মন্তব্যের ঘরে আপনার মনের কথাগুলো লিখতে হন। আচ্ছা, এবারে দেখতে পাচ্ছি ইমেইলে লিখেছেন আমাদেরকে গিয়াসউদ্দিন। তিনি বলছে, আচ্ছা, বাসন্তীর সকালে যুক্ত আছি বাঁশখালী চট্টগ্রাম থেকে, এবং একটা গান শুনতে চেয়েছেন। অনেক ধন্যবাদ। আহমদ আলী সরকার ইমেইল করেছেন, বলছেন কেমন আছেন আপনারা ভাইয়া এবং আপু, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দুজনের উপস্থাপনা অনেক অনেক সুন্দর এবং ভীষণ ভালো লাগে আমার কাছে। আর একটা গান শুনতে চেয়েছেন বেলকুচি সিরাজগঞ্জের বন্ধু সালাউদ্দিন লালন। এই বন্ধু আমাকে ফোন করেছিলেন বেতার দিবসের দিন, কিন্তু দেখা হয়নি। আসলে আমাকেও বন্ধু ফোন করেছিলেন, কিন্তু আমি এসেছিলাম, কিন্তু বন্ধুর সাথে দেখা হয়নি। পুঠিয়া রাজশাহী থেকে এসছেন, বলছে তোমার পাপবোধ জাগবে, কিছুটা প্রেম শূন্যের বিরহও বাড়বে, এরপর বয়স 21 পেরুলেই বুঝে যাবে গোলাপের বন্দনা কাঙ্ক্ষিতের জন্য ছিল না। গভীর কথা, হ্যাঁ, দার্শনিক কথাবার্তা। আরেকটা গান শুনতে চেয়েছেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, আমাদের সাথে এইভাবেই সবসময় যুক্ত থাকবেন। চিঠি পেলে আরো ভালো লাগতো, তাই না? ঠিক। এদিকে বৃষ্টি আক্তার নদী এখান থেকে লিখেছে মোহাম্মদ সানোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, রিফাত, সিফাত, শহীদুল, আতিকুল, রাতুল, রাসেল, আকাশ, মনিরুল, রাফি, কাফি এবং সিয়াম, পাচুরিয়া বেড়া, পাবনা থেকে। বলছে একটা গান শুনতে চাই। ঠিক আছে, কেন ভাগ্য আমার, আমার মন হলো। ঠিক আছে, এই গানটি নিশ্চয়ই পরবর্তীতে শোনাবো।
এরপরে ফেসবুকে দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন শিকদার হাসান, সোনিয়া শিকদার, শারমিন শিকদার, তারা আছেন বাবুখালী মোহাম্মদপুর মাগুরা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ভাই ও আপু রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন এবং তোমাদের টক ঝাল মিষ্টি আলাপন শোনার অপেক্ষায় আছি। অপেক্ষায় আর করতে হচ্ছে না, অবশ্যই এখন শুনতে পাচ্ছেন, ঠিক আছে। এবং একটি গানের অনুরোধ করেছেন, থাকবেন আমাদের সাথে। তারপরে আছেন শেখ আয়ুব আলী, সিরাজগঞ্জ থেকে ছোট্ট করে লিখেছেন, সাথে আছি, সাথেই থাকুন। তারপরে আছেন আমাদের সাথে মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিত্তিডাঙ্গা পাংশা রাজবাড়ির বন্ধু, তিনি আমাদের সাথে যুক্ত আছেন এবং একটি গানের অনুরোধ করেছেন। সিমরান বিশ্বাসকে আবারও দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন। তারপরে আছেন মোহাম্মদ আবুল কামাল উদ্দিন আছেন আমাদের সাথে। কামাল উদ্দিন বনগ্রাম নন্দাল ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত আছেন, লিখেছেন সবার উপরে প্রেম ছায়াছবি থেকে মনির খান ও কনক চাপার কণ্ঠে একটি গান শুনতে চান। তারপরে আমাদের সাথে দেখতে পাচ্ছি আছেন মোহাম্মদ আক্তারুজ্জামান, নন্দাল ময়মনসিংহ থেকে যুক্ত আছেন। আমার নয়নের মনি সালমা আপু, রানা ভাইয়া, তোমরা আমার, আমি তোমাদের, এই কথা সবার জানা। আসলে সবার জানা আছে, আপনি আমার, আমাদের সবার শ্রোতা, তাই না? আর একটা গানের, হ্যাঁ, সবার পছন্দের শ্রোতা এবং নিয়মিত সুন্দর লিখে থাকেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং একটি গানের অনুরোধ করেছেন, থাকবেন আমাদের সাথে, অবশ্যই শোনাবো আপনার পছন্দ করা গান। এদিকে ফিরোজ ইকবাল লিখেছে কালীগঞ্জ ঝিনাইদহ থেকে, রোমান্টিক ভাইয়া এবং মিষ্টি কণ্ঠের আপু শুভ সকাল, আর বলছে ফাগুনের মিষ্টি সকালে একরাশ শিমুল ফুলের শুভেচ্ছা সহ অনেক অনেক ভালোবাসা রইল। আর এদিকে তিনি বলছেন একটা গান শুনতে চাই, পান দিলাম সুপারি দিলাম রে, এই গানটি শুনতে চাই। ঠিক আছে, আচ্ছা। বৃষ্টি একটা নদী, তিনি আমাদেরকে ইমেল করেছেন আরো একটা, আচ্ছা, বেড়া পাবনা থেকে শুভ সকাল জানিয়েছেন এবং বলছে যে নয়তো 1 মিনিটের জন্য, অনন্ত একটি ঘন্টার জন্য, অন্তত 1 মুহূর্তের জন্য আমি বলবো না আমার সাথে কথা বলো বা আমার সাথে থাকো, শুধু বলবো তোমার স্মৃতিগুলো নিয়ে যাও, তোমার দেওয়া স্মৃতিগুলো খুব কষ্ট দিচ্ছে আমাকে। আচ্ছা, এটা হলো বেদনার, তাই না? অনেক বেদনা, কিন্তু স্মৃতি কখনোই কিন্তু হারিয়ে যাবে না। যে স্মৃতিটি ভুলতে যাবেন সেটাই কিন্তু বারবার হয়তো সামনে এসে দাঁড়িয়ে যায়। তবে স্মৃতি নিয়ে থাকুন, কখনো কখনো এই স্মৃতিটাই ভালো লাগবে। ঠিক তাই। আর চলো গান শুনে আসি আরো একটা। এবারে কেয়া, আয়শা ও ফাতেমা, আপনারা মোহাম্মদপুর মাগুরার বন্ধু, আপনাদের পছন্দের গান শোনাবো ভালোবাসা কারে কয় ছায়াছবি থেকে। মনির খান এবং কনক চাপা গেয়েছেন একটা কথা জানে আমার মন। একটা কথাই জানে আমার মন, তোমাকে না পেলে আমার হয় যেন মরণ। একটা কথাই জানে আমার মন, তোমাকে না পেলে আমার হয় যেন মরণ, আমার হয় যেন মরণ। একটা শুধু জীবন আমার, একটা শুধু আশা, একটুখানি ছোট্ট ঘরে তোমার ভালোবাসা। সারা জনম দেখেই যাব তোমায় সারাক্ষণ, মরেও আমি রাখবো মেলে এ দুটি নয়ন। একটা কথাই জানে আমার মন, তোমাকে না পেলে আমার হয় যেন মরণ। একটা কথাই জানে আমার মন, তোমাকে না পেলে আমার হয় যেন মরণ, আমার হয় যেন মরণ। ও বড় কোন
মন দিয়া শুনবে আমার পর্দা, বাঁচতে হইলে তামাক ছাড়ো, সাদা পাতাগুলো জর্দা। তামাক মানেই মারাত্মক বিষ, মন যতই করুক নিষ্পিস, মনের ভুলেও আর খায়ো না তামাক গোপন পর্দা, বাঁচতে হইলে তামাক ছাড়ো, সাদা পাতাগুলো জর্দা। জর্দা, গুল, খৈনি, সাদা পাতা বা অন্য যে কোনো তামাক জীবনকে ধ্বংস করে, তাই তামাককে না বলার সিদ্ধান্তে দেরি ফেসবুক করবেন পোস্ট মোহাম্মদ রাসেল মিয়া, রামপুরা আদর্শ বেতার শ্রোতা ক্লাব, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। অনেক ভালোবাসা নিয়ে এবং নিয়মিত সাথে আছে প্রিয় অনুষ্ঠানের সাথে। আর গান শুনতে চাই মনে প্রাণে আছো তুমি, ছায়াছবি থেকে এন্ড্রু কিশোর ও বেবি নাজনীনের কণ্ঠে। ঠিক আছে, কাছে আসা হলো, ভালোবাসা হলো না, এই গানটি তিনি শুনতে চেয়েছেন। ঠিক আছে, এদিকে মুখলেসুর রহমান, আপনি হচ্ছে রাজপাড়া হাজিবাড়ি পূর্বধলা নেত্রকোনা থেকে আমাদেরকে লিখেছেন। বলেছেন বুক ভরা ভালোবাসা এবং লাল গোলাপের সুরভিত শুভেচ্ছা নিয়েও আর একটা কবিতা লিখেছেন। গানের ডালি সুর বিহঙ্গ, তোমার কথা পড়লে মনে দূর হয়ে যায় জ্বালা, আমার কাছে তুমি যেন প্রিয় হাতের মালা। গানের ডালি সুর বিহঙ্গ, যেমনি করে আছো তুমি থেকো আজীবন, কোনোদিনও মিটবে না তোমার প্রয়োজন। বাহ, সুন্দর করে লিখেছেন। আর ছোট করে লিখে দিলাম মনের সব কথা, আশা করছি প্রচার করবে। প্রচার হলো। আর বলছে একটা গানের অনুরোধ করেছেন, ডেকো না আমারে তুমি পিছু ডেকো না, এই গানটি বশির আহমেদের কণ্ঠে ময়নামতি ছায়াছবি থেকে। ঠিক আছে, ঠিক আছে বন্ধু, থাকবেন আমাদের সাথে, অবশ্যই আপনাদের পছন্দ করা গান শুনিয়ে দিবে। এবার ফেসবুকে চলে যাব, ফেসবুকে কিছু বন্ধুদের সঙ্গে করে নিব। আছেন আমাদের সাথে মোহাম্মদ সাইফুল ইসলাম শান্ত, তিনি থাকেন হলো খুলনার বন্ধু, কিন্তু বর্তমানে কুষ্টিয়ায় বিজিবির ব্যাটালিয়ন থেকে তিনি আছেন। আর লিখেছেন, আসসালামু আলাইকুম, দৃষ্টির আড়ালে থাকলেও মনের আড়াল রাখিনি কখনো, গানের ডালি প্রিয় কে আছে। ঠিক আছে বন্ধু, এবং একটি গান শুনতে চেয়েছেন, থাকবেন আমাদের সাথে। তারপরে দেখতে পাচ্ছি ফিরোজ ইকবাল আছেন আমাদের সাথে, কালীগঞ্জ ঝিনাইদহ থেকে আমাদেরকে লিখেছেন, আমার প্রাণ প্রিয় রানা ভাই ও মিষ্টি কণ্ঠের সালমা সুলতানা আপু, শুভ সকাল, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন এবং বসন্তের মিষ্টি সকালে একরাশ শিমুল ফুলের শুভেচ্ছা গ্রহণ করলাম বন্ধু, অনেক ভালো থাকবেন। এবং গানের অনুরোধ করেছেন মোহাম্মদ ইউসুফ আলী সরকার আছেন আমাদের সাথে, এনায়েতপুর সিরাজগঞ্জ থেকে, সাথেই আছে গান শুনতে চাই উত্তরে ভয়ঙ্কর জঙ্গল। ঠিক আছে, থাকবেন বন্ধু আমাদের সাথে, এইভাবে যুক্ত থাকবেন। এরপরে সাগর কুমার, এই শিরোনামে, দেখা হলো না আমার আন্টি আঙ্কেলের সাথে বেতার দিবসে। আচ্ছা, বেতার দিবসে এসেছিল আমাদের ভাগনা ভাগ্নি, বুঝছো, দেখা হলো না, আমাকে ফোন করেছিল, বাট দুঃখজনক হলেও একটু কাজ ছিল আমাদের অন্য ব্যস্ততার কারণে। যাই হোক, নিশ্চয়ই পরবর্তীতে দেখা হবে। এই যে দেখা হলো না, দেখা করার ইচ্ছেটা, এই ভালোবাসাটা আসলে হৃদয়ের মাঝে জমা থাকুক। আমার মনে হয় যে দেরিতে দেখা হলেও সেটি কখনো ম্লান হবে না, আবার কখনো না কখনো অবশ্যই আমাদের দেখা হবে। হাসিবুল ইসলাম ফারুক আছেন রিফা বাহরাইন থেকে, ওই যে আমরা বলি দেশের বাইরে থেকেও যেমন যুক্ত হয়ে যেতে পারেন, শুভ সকাল জানিয়েছেন এবং শুনছেন এমনটাই জানিয়েছেন। আসিফ ও বেবি নাজনীনের কণ্ঠে গান শুনতে চেয়েছেন। এদিকে ফারহানা জেরিন লিখেছে সখীপুর টাঙ্গাইল থেকে, ইমেইলে এই হৃদয়ের সাদা কাগজে লিখে দিলাম তোমারই নামে, গানটি শুনতে চেয়েছেন। ঠিক আছে, ফাতেমা খাতুন আমাদেরকে বরাবরের মতো ইমেইল করেছেন, মুশফিকা নওরিন ফাতেমা আসলে ফতেপুর মহেশপুর ঝিনাইদহ থেকে একটা গান শুনতে চেয়েছেন, ভালোবাসার রং ছায়াছবি থেকে। সানোয়ার হোসেন পাচুরিয়া বেড়া পাবনা থেকে, তিনি আবারও একটা ইমেইল করেছেন এবং বলছে নিজের জীবনের লড়াইটা নিজেকে লড়তে হবে, জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না, পৃথিবীটা আজ মিথ্যে মায়াতে ভরা, তাই তো পৃথিবীর মানুষ আজ অভিনয়ের সেরা, এটাই বাস্তবতা। আচ্ছা, ঠিক আছে, আসলে ঠিক কথাগুলো সুন্দর, সত্য, আমাদের প্রত্যেকের নিজস্ব লড়াই, সেটি নিজেকেই লড়তে হয়। আচ্ছা, কাশিম সর্দার ডুমুরিয়া খুলনা থেকে মেল করেছে, বলছে জানি না কেন যে আমার গানগুলো শোনানো হচ্ছে না, সেই সাথে চিঠিগুলো হারিয়ে গেছে। আপনার চিঠি বন্ধু পাইনি, আজও যেমন পাইনি, পেলে নিশ্চয়ই আমরা পড়ে দিতাম, নিশ্চয়ই পাবো, 2-1 সপ্তাহের মধ্যেই পেয়ে গেলে আপনার চিঠি আমরা অবশ্যই পড়ে দেব। আর গান শুনতে চেয়েছেন একটা, দুটি মনের পাগলামি ছায়াছবি থেকে। আচ্ছা, সাথে থাকুন, আগামী সপ্তাহে নিশ্চয়ই চেষ্টা করব। বিশ্বজিৎ হাজরা ইমেল করেছেন পশ্চিমবঙ্গ মালদা থেকে, বলছে ভাই আপু কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো, শুভ সকাল, রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা। আর বেদের মেয়ে জ্যোৎস্না ছায়াছবির গান শুনতে চেয়েছেন। এদিকে আমাদেরকে লিখেছে HM সুমন বিশ্বাস রাজবাড়ী পাংশা থেকে, বলছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, শিমুল ও পলাশের রক্তিম আভায় দিগন্তের আকাশ হয়ে ওঠে লাল, প্রজাপতি উড়ে বেড়ায় মেলে রঙিন ডানা, মৌমাছি ও ভ্রমরের গুনগুন গানে বেজে ওঠে বসন্ত, বাহারে বাহারে।
আচ্ছা, ঠিক আছে। এই গান মানে লেখাগুলোর পর আসলে একটা বসন্তের গান না হলে চলছেই না, তাই না? আর এই বসন্তের গান কিন্তু অনেক বন্ধুরই অনুরোধ থেকে থাকে। অনুরোধ থাকে। আমরা একটু চলে আগে যাব। মুমিনুল হকের চিঠিতে দেখলাম গানটি শুনতে চেয়েছেন। তাহলে আর চলো সাজেদা সবাই মিলে খাতুন- শুনে আসি। সাজেদা খাতুন পাংশা রাজবাড়ি থেকে, তার অনুরোধে চলুন শুনি চন্দনদ্বীপের রাজকন্যা ছায়াছবি থেকে। আরো আর- বন্ধু আছেন, শীতেন কুমার, তিনি রাজশাহীর বন্ধু, তিনিও শুনতে চেয়েছেন এই গানটি চন্দনদ্বীপের রাজকন্যা রুনা লালার কণ্ঠে। আরো আছে আলমগীর হোসেন শিশির আচ্ছা। নাগরকোট কুমিল্লা থেকে এবং মুমিনুল হক মেঘনা থেকে কুমিল্লা থেকে। ঠিক আছে, সবাই মিলে চলুন শুনে আসি আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে। রুনা লালার কণ্ঠে। আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না। আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না। ও একা একা ভালো লাগে না। বনে বনে ফুলের মেলা, ভ্রমর করে খেলা। বনে বনে ফুলের মেলা, ভ্রমর করে খেলা। তাই দেখে আমার মনে বাড়ে কারো জানা নেই। একা একা ভালো লাগে না। ও একা একা ভালো লাগে না। গ্যাস সিলিন্ডারের নিরাপদ ব্যবহারে করণীয়। গ্যাস সিলিন্ডার অন বা চুলা জ্বালানোর আগে দরজা জানালা খুলে রাখুন। আগে ম্যাচের কাঠি জ্বালান, তারপর চুলা জ্বালান। রান্না শেষে প্রথমে চুলা বন্ধ করুন, তারপর সিলিন্ডারের সংযোগ বন্ধ করুন। সোজাভাবে সিলিন্ডার সংরক্ষণ করুন। সিলিন্ডারের ভালভের সাথে সামঞ্জস্যপূর্ণ রেগুলেটর ব্যবহার করুন। বাতাস চলাচল করে এমন স্থানে সিলিন্ডার সংরক্ষণ করুন। গ্যাসের গন্ধ পেলে লাইট, ফ্যান সহ যাবতীয় ইলেকট্রিক সামগ্রী ব্যবহার থেকে বিরত থাকুন। নিয়ম মেনে চলুন, নিরাপদ থাকুন। নিয়ম মেনে নিরাপদ থাকুন, এমনই আহ্বানে আবারও আপনাদের লেখাগুলোর কাছে যাব। এবারে HM সুমন, আপনার ইমেইলের কাছে যাই। পাংশা রাজবাড়ি থেকে লিখেছেন আপনি, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনার পছন্দ করা গান কিন্তু শুনে নিলাম। ইসমাইল হুসেন, শিবগঞ্জ, বগুড়ার বন্ধু, বলছে রোমান্টিক ভাইয়া, কিউট আপু কেমন আছেন, বসন্তের শুভেচ্ছা। আপনার জন্য শুভেচ্ছা রইল, অনেক অনেক ভালো কাটুক আপনার এই বসন্ত। রাসেল মিয়া লিখেছেন গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে, বলছে লেখার প্রথমেই এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা এবং অসীম ভালোবাসা। হঠাৎ বৃষ্টি ছায়াছবির গান শুনতে চেয়েছেন। সেতু হালদার লিখেছেন মংলা বাগেরহাট থেকে, দাদা ও দিদি। আচ্ছা, মনির খানের এই সিনেমার গানটা আমার ভীষণ প্রিয়। খাঁচা ভেঙে যাইরে পাখি অচিন ঠিকানায়, এই গানটা শুনতে চেয়েছেন। এদিকে শাওন আহমেদ, আপনি খুলনা থেকে লিখেছেন, বলছে ভাঙা খাঁচা ভেঙে যাইরে পাখি, এই গানটি শুনতে চাই। ঠিক আছে, সাথে থাকবেন, আশা করি আগামী সপ্তাহে শোনানোর চেষ্টা করব। লিটন ইসলাম কৃষি বলছে সাথে আছি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। আর আপনারা কেমন আছেন, ভালো তো? হ্যাঁ, আমরা ভালো আছি। জাহিদুল ইসলাম, আপনি লিখেছেন কোথা থেকে, মাগুরা সদর থেকে, এবং সাথে আছে তাহসান সিমলা খাতুন। আপনারা লিখেছেন ভাই আপু কেমন আছেন,
টমেটো তুলছি আর অনুষ্ঠান শুনছি। বাহ, চমৎকার। হ্যাঁ, এই গানের ডালিতে এটাই আমার প্রথম অনুরোধ, নিশ্চয়ই রাখবেন। ঠিক আছে, আপনার অনুরোধ আমরা প্রথম রাখার অনুরোধ চেষ্টা করবো করলেন? আগামী সপ্তাহে। ঠিক আছে, প্রথম অনুরোধ যেহেতু করেছেন এবং নিয়মিত অনুরোধ করবেন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন পাশে এমনটাই থাকবেন। আশা করি, এবং ফেসবুকেও যত আপনাকে পাই সেমনটাই আশা করছি। এবারে আমি ফেসবুকে চলে যাব। ফেসবুকে আছেন মাসুম মাহমুদ পরশ, ঘাটাল টাঙ্গাইলের বন্ধু। তিনি আমাদেরকে অনেক কথা লিখেছেন। তারপর মুনির খান ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে একটি গানের অনুরোধ করেছেন। তারপরে আমাদের সাথে আছেন মোহাম্মদ মিলন হোসেন, সাথিয়া পাবনার বন্ধু, লিখেছেন প্রিয় রানা ভাইয়া ও রোমান্টিক সালমা সুলতানা আপু। আচ্ছা, অর্থ নেই, সম্পদ নেই, সম্বল একটাই, মন। অতি সাধারণ একজন মানুষ আমি, তাদের একজন। আচ্ছা ভাইয়া আপু, একটি গান শুনতে চাই। ঠিক আছে বন্ধু, থাকবেন আমাদের সাথে, গান শুনিয়ে দেব। তারপরে আছেন আমাদের সাথে রওশন আরা লাবণী, তার সাথে আছেন সোহেল রানা হৃদয়, মুগ্ধ স্নিগ্ধ। শুভ সকাল ভাইয়া ও আপু, তারাও একটি গানের অনুরোধ করেছেন। অবশ্যই বন্ধু থাকবেন আমাদের সাথে, আপনার পছন্দ করা গান শুনিয়ে দেব। এরপরে আছেন আমাদের সাথে মোহাম্মদ সোহাগ ব্যাপারী, লাঙ্গলকোট কুমিল্লার বন্ধু, লিখেছেন ভাইয়া ও আপু শিশির ভেজা শুভেচ্ছা নিবেন। আচ্ছা, ফুলের হাসিতে অনেক কথা লিখেছেন। তারপরে আমাদের সাথে আছেন জুবাইর আল ফাহাদ, তিনি শুভ সকাল জানিয়েছেন। তিনি আছেন গফরগাঁও ময়মনসিংহ থেকে। বন্ধুর চিঠিও পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ বন্ধু আমাদের সাথে এভাবে যুক্ত থাকার জন্য। তারপরে আছেন এস এম সুমন, তিনি আছেন পাংশার রাজবাড়ির বন্ধু। তিনি আমাদেরকে কৃষ্ণচূড়া ফুলের শুভেচ্ছা জানিয়েছেন এবং একটি মনপুরা ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন। তারপরে আমাদের সাথে দেখতে পাচ্ছি তিন কন্যা শিরোনামে আমাদের সাথে আছেন নুসরাত জাহান কেয়া, নুসরাত জাহান আয়শা, নুসরাত জাহান ফাতেমা। এই শিরোনামে তিনজন আছেন আমাদের সাথে যুক্ত, বাবুখালী মোহাম্মদপুর মাগুরা থেকে। ঠিক আছে বন্ধু, থাকবেন আমাদের সাথে। তারপরে আছে দীপক চক্রবর্তী দীপক, তিনি আছেন ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব থেকে। তিনি কোথা থেকে আছেন? দেবগঞ্জ পঞ্চগড় থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ফারহানা জেরিন, এই শিরোনামে আমাদের সাথে যুক্ত আছেন। মাহমুদ আক্তার মিতু, মাসুম মাহমুদ পরশ, ঘাটাল টাঙ্গাইল থেকে। তারপর সুপার হিরো ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন শাহিন আলী, পশ্চিম ভক্তিয়ার রাজবাড়ী সদর থেকে আমাদের সাথে যুক্ত আছেন। প্রিয় ভাই আপু, তোমাদের দুজনকে এক ঝুড়ি লাল গোলাপের শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আবুল কালাম আছেন বৈলাপুর নরসিংদীর বন্ধু, তিনি লিখেছেন ভাঙচুর ছায়াছবি থেকে এন্ডুকেশের কণ্ঠে একটি গান শুনতে চাই। বিশ্বাসী বন্ধু আল আমিন, ফুলজানা চাট মোহর, পাবনা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ঠিক আছে, তার সাথে আছেন রিমু আক্তার মুনিরা, তারা আমাদের সাথে যুক্ত আছেন পাবনা থেকে এবং একটি গানের অনুরোধ করেছেন। ঠিক আছে, রুবেল ইসলাম হৃদয় আছেন গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। থাকবেন আমাদের সাথে, সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। আর ফেসবুকে জানাবেন বেতার দিবসে আপনাদের কেমন কাটলো, এটাতে অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এবারে গানের কাছে চলে যাব। এবারের গান সেটি নেওয়া হয়েছে প্রেমের প্রতিদান ছায়াছবি থেকে, কুমার শানুর কণ্ঠে আমার মনের আকাশে আজ। এই গানটি চলুন সবাই মিলে শুনে আসি। আমার মনের আকাশে
সোহাগ ব্যাপারী আমাদের আন্দাজি বাঙ্গোড্ডা বাজার নাঙ্গলকোট কুমিল্লা থেকে। আচ্ছা, বলছে বসন্ত বাতাসে শৈল, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে রে, এই গানটা আচ্ছা আব্দুল করিমের গান। ঋতুরাজ বসন্ত এলে কাউকে বলে দিতে হয় না, ফুলের মৌ মৌ গন্ধে প্রাণ জাগে দোলা। আচ্ছা, একদম ঠিক। আসলে বসন্ত এলে আমরা চারদিক তাকালেই, চোখ মিলে তাকালেই কিন্তু দেখতে সব পাই জায়গায় ফুল বসন্তের ছবি, ফুল, তাই একটা না? ফুলের মানে প্রকৃতি যেন আমাদেরকে জানিয়ে দিচ্ছে বসন্ত আছে। শেখ আইয়ুব আলী লিখেছেন, আচ্ছা খাড়ুয়া রাজ বেলকুচি সিরাজগঞ্জ থেকে, জীবনটা সুন্দর ছিল না, তুমি এসে সুন্দর করেছো। জীবনটা অগোছালো ছিল, তুমি এসে গুছিয়ে দিলে। বাহ, সুন্দর। আর একটা গান শুনতে চেয়েছেন। এদিকে শীতেন্দ্র রয়, আচ্ছা সত্যেন্দ্রনাথ রয়, দুঃখিত, তিনি লিখেছেন শিবারানী রায়, সন্দীপ রায়, আপনারা সবাই মিলে জল ঢাকা নীলফামারী থেকে বলছে দুজনকে মান্ডাল ফুলের শুভেচ্ছা। মান্ডাল ফুল, হুম, আচ্ছা আসলে ফুলটা আমি মান্দার ফুল শুনেছি কিন্তু মান্ডাল ফুল শুনিনি, দেখিনি। দেখিওনি। বসন্তের কোকিল ডাকার শুভেচ্ছা জানাচ্ছেন এর সাথে, এবং একটা গান শুনতে চেয়েছেন। অনেক ধন্যবাদ। সিমরান বিশ্বাসের আরো একটা ইমেল পেয়েছি, সত্তা চাচুবের গান শুনতে চেয়েছেন। ঠিক আছে, সাথে থাকুন। অনেক অনেক ধন্যবাদ। নুরুল ইসলাম নির্জন, তিনি লিখেছেন ইমামগঞ্জ চরফেশন ভোলা থেকে, একটা গান শুনতে চেয়েছেন এবং উজাড় করা ভালোবাসা, হৃদয় উজাড় করা ভালোবাসা দিয়েছেন আমাদেরকে। আখতারুজ্জামান, তিনি আমাদেরকে কিন্তু চিঠি, ফেসবুক কমেন্ট এবং তারপর ইমেইলও করেছেন। এবারে বোঝা যাচ্ছে আমাদেরকে হ্যাঁ। আসলে সত্যিকারই ভালোবাসেন। হ্যাঁ, বলছে তুমি এই মনের একমাত্র আশা, তুমি আমার হৃদয়ের এক অনন্ত ভালোবাসা, হে প্রিয় সুরবিহঙ্গ। আর একটা গান শুনতে চেয়েছেন। এদিকে দেখতে পাচ্ছি মোহাম্মদ সোবহান, তিনি বাবুখালী মাগুরা থেকে বলছেন সপ্তাহের সেরা বিনোদন গানের ডালি সুরবিহঙ্গ। অনেক অনেক ধন্যবাদ। এবারে ফেসবুকে চলে যাব। আমাদের সাথে আছেন হাবিবুর রহমান হাবিব, তিনি আছেন সাতক্ষীরা থেকে, শুভ সকাল জানিয়েছেন এবং একটি গানের অনুরোধ করেছেন। তারপরে নাইম আহমেদ বেলকুচি সিরাজগঞ্জ থেকে যুক্ত আছেন, শুভ সকাল জানিয়েছেন, পুরো সময় জুড়ে থাকবেন এমনটা কথা দিয়েছেন। তারপরে দেখতে পাচ্ছি মোহাম্মদ শামিমা খাতুন, তিনি আছেন চাপ্পাই নবাবগঞ্জ থেকে, আমাদের সাথে যুক্ত আছেন। বসন্তে ফুটে থাকা সকল ফুলের শুভেচ্ছা জানিয়েছেন এবং একটি গানের অনুরোধ করেছেন। রুবেল ইসলাম হৃদয় আছেন আমাদের সাথে, গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। মোহাম্মদুল্লাহ আছেন, সৌদি আরব থেকে যুক্ত আছেন। তারপরে আজমাইল হোসেন আপন আছেন আমাদের সাথে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন ইসমাইল হোসেন, বাগমারা মোকামতলা শিবগঞ্জ বগুড়ার বন্ধু, চমৎকার একটি ফটো কমেন্ট করেছেন আমাদের বেতার ভবন থেকে। তারপর আছেন মোসাম্মদ রুবিয়া খাতুন সরকার, তিনি আছেন বেলকুচি সিরাজগঞ্জের বন্ধু। তারপরে সুখ পাখি আরিফ শেখ আছেন আমাদের সাথে গোপালগঞ্জ থেকে। প্রকাশ বিশ্বাস এই শিরোনামে আমাদের সাথে যুক্ত আছেন। আচ্ছা ঠিক আছে বন্ধু, থাকবেন আমাদের সাথে। এবারে কিন্তু গানে চলে যাব। এবারে যে সেটি শুনতে চেয়েছিলেন আইয়ুব আলামিন, জনকণ্ঠ ভবন বাংলা মোটর থেকে। সে গানটি হচ্ছে উসিলা ছায়াছবি থেকে, সুবীর নন্দীর কণ্ঠে, কত যে তোমাকে বেসেছি ভালো। আইয়ুব ভাই প্লেন কিনা জানাবেন। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না। ভীরু দুটি বাঁকা টুটে পূর্ণিমা চাঁদ আসলে ঝরে পড়ে জোছনা, হাসলে ঝরে পড়ে জোছনা। আমি এই রূপ দেখে দেখে
মরতে পারি তেমনি পারি ও গো বাঁচতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ও বড় কোন মন দিয়া শুনবে আমার পর্দা, বাঁচতে হইলে তামাক ছাড়ো সাদা পাতাগুলো জর্দা। তামাক মনেই মারাত্মক বিষ, মন যতই করুক নিষ্পিস, মনের ভুলেও আর খায়ো না তামাক গোপন পর্দা। বাঁচতে হইলে তামাক ছাড়ো সাদা পাতাগুলো জর্দা। জর্দা, গুল, খৈনি, সাদা পাতা বা অন্য যে কোনো তামাক জীবনকে ধ্বংস করে, তাই তামাককে না বলার সিদ্ধান্তে দেরি করবেন না। প্রতিজ্ঞা করুন, তামাক ছাড়ুন। আয়ুব আলমিনের পছন্দের গান শুনলাম, আর এবারে আবারও আপনাদের লেখাগুলোর কাছে যাই। অনেক ইমেইল বাকি আছে, সেগুলো পড়ছি। ফারুক আহমেদ উলিপুর কুড়িগ্রাম থেকে লিখেছিলেন, বনমালী তুমি পর জনমে হইও রাধা, গানটি শুনতে চাই। ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছি নাসির হুসাইন, তিনি লিখেছেন, সাথে আছে আসিফা, আচ্ছা আসিয়া, জুই, মারুফা, মানিক, রুমানা, অনিক, সবাই মিলে বেড়া পাবনা থেকে লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ। আপনার পছন্দের গান নিশ্চয়ই পরবর্তীতে শুনতে পাবেন। আব্দুর রহমান, আপনি লিখেছেন ধূমপান মুক্ত বেতার শ্রোতা ক্লাব, পাংশা রাজবাড়ী থেকে। সাথে আছে লুৎফর জোয়ারদার, মিলন চন্দ্র মন্ডল, ঝন্টু, রকিবুল ইসলাম, আব্দুল সালাম, শিখা খাতুন, আফসার উদ্দিন, সবাই মিলে আমি সেই মেয়ে ছায়াছবির গান শুনতে চেয়েছেন। ঠিক আছে। মুখলেস রহমান, তিনি লিখেছেন পাকুড়িয়া কিশোরগঞ্জ থেকে, যার চিঠিও পেয়েছি আমরা। তিনি একটা গান শুনতে চেয়েছেন। ইমেইলের জন্য ধন্যবাদ। সিমরান বিশ্বাসের আরো একটা ইমেইল পেয়েছি। আব্দুল ওহাব প্রধান সম্রাট, যার চিঠি আজকে পাইনি, কিন্তু তিনি ইমেইল ঠিকই করেছেন। বলছে, মিষ্টি এই সুন্দর সকালে আপনাদের জানাই বেলি এবং শিলিগুড়ি শুভেচ্ছা। হ্যাঁ, আমরা ভালো আছি। আপনার পছন্দ করা গানও নিশ্চয়ই শোনাবো। ফারনা জেরিন, তিনি আরো একটা ইমেইল করেছেন। আবুল কাশেম সর্দার, মোহাম্মদ কাশেম সর্দার খুলনা থেকে বলছেন, পুরো 1 মাস 15 দিন হয়ে গেল আমার অনুরোধের একটা গানও শোনানো হচ্ছে না। কোন বন্ধু? কাঁচা ভেঙে জায়রে পাখি অচিন ঠিকানায় গানটি শুনতে চেয়েছেন কাশেম সর্দার, ডুমুরিয়া খুলনা। গুনে গুনে রেখেছেন 1 মাস 15 দিন হয়েছে। আগামী সপ্তাহে গান দিতে হবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এইভাবে কিন্তু আপনারা হিসাব রাখবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়, তাই না? ঠিক ঠিক। আচ্ছা, এরপর মোহাম্মদ হান্নান, তিনি লিখেছেন দক্ষিণ লালপুর নাটোর থেকে। অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকবেন আশা করি। মেহেদী হাসান জুয়েল, তিনি বেড়া পাবনা থেকে আরো একটা ইমেইল করেছেন। সবাই তো সুখী হতে চায়, এই গানটি শুনতে চেয়েছেন। সিমরান বিশ্বাসের আরো একটা ইমেইল। জাকির হোসেন রাজু মেইল করেছেন, একটা চমৎকার লেখা পাঠিয়েছেন, কিন্তু সময়ের অভাবে পড়া গেল না। বড়গ্রাম নাটোরের বন্ধু আপনি, অনেক ধন্যবাদ। সাইফুল ইসলাম কিশোরগঞ্জ থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছি মাহফুজ মুরাদ, তিনিও আমাদেরকে ইমেইল করেছেন, চমৎকার একটা ছড়া লিখে পাঠিয়েছেন, কিন্তু পুরোটা পড়া গেল না। মুখলেসুর রহমান আরো একটা ইমেইল করেছেন। আচ্ছা, এদিকে সাজিদা খাতুন পাংশা রাজবাড়ী থেকে পছন্দের গান শোনানোর জন্য ধন্যবাদ দিয়েছে। এবারে ফেসবুকে কিছু কমেন্ট আমরা নিয়ে নিব। আছেন আমাদের সাথে মোবারক হোসেন ফোনি, অফিসের পাশে যুক্ত আছি, শুনছেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, এভাবে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তারপরে দেখতে পাচ্ছি তোফায়েল আহমেদ হানিফ আছেন আমাদের সাথে, নেত্রকোনা থেকে আমাদের সাথে আছেন। তারপর আরিফ শেখ, এই শিরোনামে তিনি আছেন গোপালগঞ্জ থেকে। আহমেদ আলী সরকার, বেলকুচি সিরাজগঞ্জের বন্ধু আমাদের সাথে যুক্ত আছেন এবং আমাদের সুস্থতা কামনা করেছেন এবং একটি গানের অনুরোধ করেছেন। তারপরে দেখতে পাচ্ছি মোহাম্মদ মেহেদী হাসান আছেন গোপালপুর বোচাগঞ্জ দিনাজপুরের বন্ধু, শুভ সকাল জানিয়েছেন। টেকনিশিয়ান প্রবীণ কুমার, তিনি আছেন কুমারখালী কুষ্টিয়ার বন্ধু, শুভ সকাল জানিয়েছেন এবং একটি গানের অনুরোধ করেছেন। তারপরে সানোয়ার হোসেন আছেন আমাদের সাথে, কিষানী বেতার শ্রোতা ক্লাব, তিনি আছেন বেড়া পাবনার বন্ধু। মোহাম্মদ কাশেম সর্দার, ডুমুরিয়া খুলনার বন্ধু, আমাদেরকে আবারও একই কথা জানিয়েছেন। ঠিক আছে বন্ধু, অবশ্যই আপনার পছন্দ করা গান পরবর্তীতে নিশ্চয়ই শোনাবো, সাথে থাকবেন। আর এবারে আরো একটা পছন্দের গান, কেমত থেকে কেমত ছায়াছবি থেকে আগুন এবং রুনালে লাগিয়েছেন এখন তো সময় ভালোবাসার, অনুরোধ করেছিলেন মোহাম্মদ ইব্রাহিম হোসেন হৃদয়, সিরাজগঞ্জ থেকে। কেমত থেকে কেমত ছায়াছবি থেকে শুনবেন ও আমার বন্ধু গো, এই গানটি।
সাথী পথ চলা তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলার তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা একসাথে রয়েছি দুজন এক জোরে বাঁধা দুটি প্রাণ ছিড়বে না কবু এই বাঁধন আসলে আসুক তুফান একসাথে রয়েছি দুজন এক ডোরে বাঁধা দুটি প্রাণ ছিড়বে না কবু এ বাঁধন। প্রিয় সময় কিন্তু খুব দ্রুতই চলে যায় এমনটাই বলতে একেবারে। হচ্ছে। হ্যাঁ। এর জন্য আমরা কিন্তু আসলে প্রাপ্তি স্বীকার করা ছাড়া এখন কোনো এই উপায় মুহূর্তে আর নেই। কিছু করার নেই। শেষ মুহূর্তে দেখতে পাচ্ছি কিছু নাম উচ্চারণ করতে চাই। নয়ন কুমার রয়, মাসুম মাহমুদ পরশ টাঙ্গাইল থেকে, শহীদুজ্জামান শহীদ তিনি নরসিংদী থেকে ছিলেন, হেলাল খান যুক্ত ছিলেন, আব্দুল আলিম তিনি যুক্ত ছিলেন, অনন্ত কুমার পাল ছিলেন, নুরুল ইসলাম নির্জন তিনি ধন্যবাদ দিয়েছেন, অসিত চক্রবর্তী অনেক যুক্ত ছিলেন, সাথে মিতু ফারিয়া মানিকগঞ্জ থেকে, মিলন কুমার মণ্ডল যুক্ত ছিলেন, আচ্ছা এস এম মিথুন যুক্ত ছিলেন আমাদের সাথে, রাকিবুল ইসলাম ছিলেন ফেসবুকে, সাথে বলেছেন মহিমা খান লুবাবাকে শুভেচ্ছা পৌঁছে দিতে, সাইদুল ইসলাম সাগর যুক্ত ছিলেন সিরাজগঞ্জ থেকে, আব্দুল আলিম তিনি আরো একটা কমেন্ট করেছেন, বলছেন যে কাশিয়ানী গোপালগঞ্জ থেকে আমি শুনছি। রাকিবুল ইসলাম পাংশা রাজবাড়ী থেকে যুক্ত ছিলেন, বাঙালি শিমুল উত্তরা ঢাকা থেকে যুক্ত ছিলেন, মোহাম্মদ ইউসুফ ঢাকা থেকে, মোহাম্মদ গিয়াসউদ্দিন পূর্ব চাম্বল বাঁশখালী চট্টগ্রাম থেকে ছিলেন, শেখ মোহাম্মদ দুলাল তিনি ছিলেন পীরগাছা রংপুর থেকে, ইসমাইল হুসেইন হালুয়াঘাট থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে। এরপর জিনার বিশ্বাস একটা সুন্দর ফটো কমেন্ট করেছেন আমাদেরকে। এরপর দেখতে পাচ্ছি আচ্ছা তিনি ফাল্গুনের শুভেচ্ছাও দিয়েছেন। আচ্ছা আবু উবাইদা তিনি যুক্ত আছেন কোথা থেকে, যশোর থেকে, অনেক ধন্যবাদ। হাবিবুর রহমান হাবিব চাটমোহর পাবনাতে আসবেন এবার জিজ্ঞেস করেছে, আসবো, দেখা হবে নিশ্চয়ই। এম এম মুরাদ তিনি যুক্ত আছেন আমাদের সাথে। আচ্ছা এরপর দেখতে পাচ্ছি আসাদুজ্জামান নূর তিনি আছেন বেড়া পাবনা থেকে, মিলন হোসেন তিনি শালঘর সাঁথিয়া পাবনা থেকে যুক্ত আছেন। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। ইয়াসিনুল্লাহ শিশিরকে দেখতে পাচ্ছি, সৈয়দ বিল্লাল হোসেন সবুজ তিনি ঘাটাইল টাঙ্গাইল থেকে আছেন, নুরুল ইসলাম শাহিন তিনি যুক্ত আছেন, বলছি একটা সময় খুব লিখতাম, অনেক অনেক ধন্যবাদ, এখনো আবার লিখবেন সেই প্রত্যাশা। আপনি আছেন কাপাসিয়া গাজীপুর থেকে। মুখলিসুর রহমান পাকুন্দিয়া থেকে, শিকদার হাসান তিনিও যুক্ত ছিলেন, মাসুম মাহমুদ পরশ ছিলেন, ইয়াসিনুল্লাহ শিশির আরো একবার, আসাদুজ্জামান সুমন ছিলেন, রমজান আলী ছিলেন আমাদের সাথে। তারপরে মোসাম্মদ রুনা খাতুন ছিলেন সাথিয়া পাবনা থেকে, সোহাগী আক্তার শিবগঞ্জ বগুড়া থেকে, তারপর আদর চৌধুরী ছিলেন ঢাকা কলাবাগান থেকে যুক্ত ছিলেন, আব্দুল আলিম ছিলেন আমাদের সাথে গোপালগঞ্জের বন্ধু, তারপরে জিল্লুর রহমান যুক্ত ছিলেন আমাদের সাথে বরিশাল থেকে, মোসাম্মদ রহিমা খাতুন ডুমুরিয়া খুলনার বন্ধু, প্রকাশ বিশ্বাসকে আবারও দেখতে পাচ্ছি, অসিত চক্রবর্তী অনেক ছিলেন আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন। এরপর আরো কিছু বন্ধু, সাজু আলমকে দেখতে পাচ্ছি গাবতলী বগুড়া থেকে, আয়ুব আলামিন বলছে সাথে আছি, নিশ্চয়ই পছন্দের গানও শুনেছেন, জাকির হোসেন রাজু ছিল, সাইদুল ইসলাম ছিল, যারা ছিলেন আমাদের সাথে প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। যাওয়ার আগে আমাদের ঠিকানাগুলো জানিয়ে চিঠি লেখার ঠিকানাটি জানিয়ে দিচ্ছি। গানের ডালি সুর বিহঙ্গ প্রযত্নের পরিচালক, বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁ, ঢাকা 1207। আমাদের ইমেল ঠিকানা commercialservice1967@yahoo.com। সবাই ভালো থাকবেন। যেতে যেতে আপনাদের জন্য রেখে যাচ্ছি যে গানটি, সেটি হচ্ছে ইমরান এবং মিমির কণ্ঠে কি করে বল তোকে। আফতাব আরাফাত আহমেদ হাতিয়া নোয়াখালী থেকে গানটি শুনতে চেয়েছিলেন। সবার জন্য শুভকামনা, শুভ বিদায়।
দুটি চোখে তোরে ছবি ভাসে দিবানিশি, তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। কি করে বল তোকে বোঝাই, হৃদয় জুড়ে তুই শুধু একাই। দুটি চোখে তোরে ছবি ভাসে দিবানিশি, তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। চাই না তো আর অন্য কিছু, পেয়ে গেছি তোকে আজ। নেই তো আমি আমার মাঝে, ভুলেছি রে যত কাজ। চাই না তো আর অন্য কিছু, পেয়ে গেছি তোকে আজ। নেই তো আমি আমার মাঝে, ভুলেছি রে যত কাজ। তোকে ঘিরে স্বপ্ন সাজাই আমি 12 মাসি, তোকে অনেক ভালোবাসি। প্রিয় শ্রোতা, শেষ হলো আপনাদের অনুরোধের ভিত্তিতে প্রচারিত গানের অনুষ্ঠান গানে ডালি সুর বিহঙ্গ। উপস্থাপন করলেন সালমা সুলতানা ও আবু বকর সিদ্দিক। তত্ত্বাবধানে মোহাম্মদ নাজমুল হুদা।